ওলাটা শেষ হোক, এটা অফ করছে নাকি? কেন কারো ঘুষের টাকা আছে, অবৈধ টাকা নাই, আমরা সবই পরিশ্রমের টাকা দিচ্ছি। আল্লাহ যদি আমগরে শর্ট টাকা আমরা সৎভাবে যদি আমরা ইনভেস্ট করি, হয়তো কিছু হলে আমরা সুফল পাবো। এই জন্যে আমরা চাচ্ছি যে সবাই আসছি। আর আমাদের বকেয়া যে অনেকেই দেখছি মনে হয় দেয় না, আনিস ভাই যে মাঝে মাঝে মেসেজটা দেয় অনেকেই দেয় না। আনিস ভাইয়েরও বলছি যে ভাই যাতে আপনি সবার সাথে কথা বলেন, আপনি যদি কথা না বলেন আরও দু একজন অ্যাড করেন কথা বলার জন্য। আমরা তাদের নক করলাম যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমিও খেয়ে থাকলাম, আমরা আলোচনা করলাম, আলোচনা করে মত বিনিময় প্রকাশ করলাম যে ভাই এটা করলে এমন হয়, এটা করলে এমন হয়, আমার মনে বকেয়াগুলো দিলে ভালো হয়ে যায়, তাহলে আমাদের ফান্ডা বাড়ে। আপনি দিচ্ছেন না, যখন আপনি জমা দেন আপনার অনেকের বোঝা হয়ে যাবে, যখন মাসে দিয়ে দেবেন সবার ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে যারা আছি প্রত্যেকে যদি আমি মেসেজ দিয়েছিলাম মনে হয় যে আমরা যখনই মিটিংয়ে আসবো সবাই যাতে টিভিএস টাকাগুলো বকেয়া টাকাগুলো নিয়ে আসি, যাতে আমাদের টাকাগুলো আমরা হাউসে উঠে যাই, মিটিংয়ে উঠে যাই, উঠলে আমাদের রানিং হয়ে যাবে। তারপরে আমরা এখানে একটা ডিসিশন নিলাম, সবাই মিলে মত বিনিময় করলাম যে ভাই এখন আমরা কী করবো, যে আমাদের কয় টাকা হয়েছে, আমরা তো টাকাটা হিসাব করলাম সবাই মিলে বসে, আমাদের কত টাকা হয়েছে, সবাই যখন টাকা দিব তখন টাকার হিসাবটা বেরিয়ে যাবে এত টাকা আছে। কারণ আমরা একটা কাজ করতে যাই, এই কাজটা গেলে কত টাকা লাগবে, কী করা যায়, তখন সবাই মিলে একটা চিন্তা করলাম যে আমার এই কাজটা করতে হলে এই টাকা লাগবে, মনে করেন 5 লাখ টাকা লাগবে, তাহলে আমরা 5 লাখ টাকা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ভাই কত করে দেওয়া যায়, বা 10 লাখ লাগলো ভাই কত করে দেওয়া যায়। আর এই ভাই বললো যে আমি 1 লাখ দিই, আপনি সুবিধা আপনি বললেন আমি 2 লাখ দিতে পারলাম, আমি কোনো আমি 50 দিতে পারলাম, আমার এই 50 দিয়ে ফালিয়ে দেবেন, এই ভাই 1 দিয়ে ফালিয়ে দেবেন, এবার আমরা সবাই সমন্বয় করবো এবং বেনিফিটটা সম্মিলিতভাবে ভাগ করে নেব। যে এই ভাই 50, আমি 50 দিই, আমি 50 নিই, এই ভাই 1 দিয়েছে 1 নিবে, এই ভাই 5 দিলে 5 নিবে, মানে সদস্য সবাই থাকবে, মানে কাউকে ছোট করা যাবে না, পার্সেন্টের কাউকে ছোট করা যাবে না, সামর্থ্য এগিয়ে যাবে। ওই যে আমি ঠিক না, আমি যে টাকা বেশি দিছি হ্যাঁ এই বেটা দিতে হয় না, হ্যাঁ আমি এই সমিতি রাখবো না, ভাই এটা হয় ওই সময় কথাটা উঠবে সমান ভাগ হবে না। এখনই আমরা ওই যে পরিচিত হবে, আমাদের কথা হবে, মিটিংয়ে উঠবে, দেখা হবে। আমরা যখন গরিবভাবে স্টেম করবো, আমি যখন টাকা হবে ফান্ড হবে, লিখিত স্টেম হবে, স্টেমে সব উল্লেখ থাকবে, এই হবে, এই সিস্টেম, এই ধারাগুলো হবে। জানিস রে কথাগুলো অযুক্তি নাকি? যে আপনারা বলেন যে কোথাও যদি অসামঞ্জস্য থাকলে বলতে পারেন না ভাই ঠিক হচ্ছে, বলেন। বিষয়টা হচ্ছে যে এটা একটা সমিতি, বুঝতে পারছেন, এখানে সমিতি একার দ্বারা কোনো অপশন এখানে নাই, একার দ্বারা তো না, এটা আমি তো বলতেছি আপনাকে। সমিতির সদস্য থাকে সবসময় সবাইকে মন্তব্য রাখে ভাই আমরা সমাজে সমিতি পর্যন্ত করে মাধ্যমে বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠান গড়ে উঠছে। মাধ্যমে আপনি যে আনিস ভাই প্রথমেই বলছে বিভিন্ন কোম্পানির কথা কোম্পানি বলেন, কোম্পানি হয়েছে, তারপরে শুরু হয়েছে ওদের বিভিন্ন সেলস গ্রুপের মাধ্যমে, সেলসের মাধ্যমে মানে সমন্বয় প্রচেষ্টার মাধ্যমে হয়েছে। আপনি যখনই এরকম একটা চিন্তাভাবনা করবেন যে সমিতিতে যে যেরকম টাকা দিবে সেই হিসেবে তার লভ্যাংশ দেবেন, তাহলে এর মধ্যে নিশ্চয় ঝামেলা হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেহেতু সবাই সরকারি চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ মানে কোম্পানির চাকরি করি, আমাদের এখানে আমাদের কোম্পানির বা আমাদের সমিতির মান উন্নত করতে হবে, আমরা সবাই সম্মিলিতভাবে উন্নত করবো। কিন্তু কথা হচ্ছে যে পিছিয়ে পড়ছে তাকে আমরা যে টাকাটা যাতে কাম প্রমাণ করতে পারে তাকে সেভাবে প্রেরণা দিতে হবে, উৎসাহ দিতে হবে যে ভাই একটা পথ চলতে গেলে, দীর্ঘ লাইফ পথ চলতে গেলে, আমি যখন 11 থেকে এখানে আসতে গেছি, আমাকে টাইম দিচ্ছে 4:20, আমি তো বেড়াইতে আসছি, যখন বেড়াইতে আসছি তখন বাসায় একটু ওরকম রান্নাবান্না হয়েছে, আরও দেরি হয়েছে, দেরি হওয়ার পর 4টে বাজে তখন আমি আগাগা স্টেশনে পেট্রোলে উঠছি, ওঠার পর দেখি দীর্ঘ লাইন। আমার যে আসার পথটাতে বড় হইলো, দীর্ঘ সময় হলো, আমি তো অদল তুলে হবে না, আমি সঙ্গে সঙ্গে আরেকজনে ফোন দিচ্ছি ভাই আমি তো আসতে আমাকে জায়গায় আসতে অনেক দেরি হবে, বলছি এখন ভাই বিষয় হচ্ছে আমাদের সমিতির সদস্যদের সেম একজন পিছনে পড়লে তাকে অনুপ্রাণিত সময় দিতে হবে যে ভাই আপনি যে আগে বলছো যে 1-এর লাঠি 10-এর বোঝা, 10-এর বোঝা 1-এর লাঠি, এটা হবে না। আপনি মনে করেন টাকা তো দেয় নাই, তাকে বলতে হবে যে ভাই আপনি কষ্ট করে টাকাটা দেন, সবাই থাকেন। আমি আপনার কি বলছি আপনি বুঝেন নাই, এখন আমি বলি শোনেন, যে লোকটা টাকা দিতে পারতেছে না,
তাহলে কি করবেন আপনি? তাকে কথা বলতে হবে। হ্যাঁ, কথা বললাম সে নাই এখন দেওয়ার মতো। কথা বলতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে একটা নির্দিষ্ট একটা সময় দিতে হবে। মনে করেন আপনি সময় দিন না, আমরা আমি দিতে পারলাম আপনাকে বলি, না, ওটা করতে গেলে তাতেই আপনি ভেঙে যাবে, সময় সবাই ভেঙে যাবে। হ্যাঁ ভাই বলো। ভাঙবেন, আমি বলি আপনাকে ওই সমর্থ বিষয়টা থাকবে না হচ্ছে আমাদের। আপনার সামর্থ্য তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার দীর্ঘ পথ অতিক্রম করবেন। সেটা কীরকম? আপনি অটোমেটিক 6 মাস পার করে আসছেন, এই 6 মাসের মধ্যে কে ঠিক রাখতে পারবে আপনার, আপনি জানেন না। আমি সেনাবাহিনীর লোক, আমি আমার কথা বলি, আমাদের মনে করেন ট্রেনিংটা হার্ড হয়, আমাদের ট্রেনিং যারা টিকে থাকে তারা এখানে পরবর্তীতে প্রথম যারা টিকে থাকে পরবর্তীতে শরীর গণ্য হয় বা অফিসার হলে ক্যারিয়ার থেকে গণ্য হয়। যখন এর মাঝখানে ক্লাস করানো হয়, করা হয়। অনেকেই মনে করেন মাঝখানে চাকরি করার পথে আমরা যখন একসাথে ট্রেনিং করছি, 800 ট্রেনিং করছি আমরা, 800-র মধ্যে 20-25 জন অটোমেটিক ধরে গেছে অনেক ট্রেনিংয়ের হয়ে মধ্যে। যায়। হ্যাঁ, সেটাই। আমাদের সমিতির সদস্যরা ঠিক এরকমই হবে। আপনি মনে করেন যে আমি তো আমি শুরু তো করতে ছেড়ে দিতে চাই না, আমি আপনাকে আপনি বলি শোনেন, না না আপনি বললে তো হবে না। মনে করেন 24 জন সদস্য ছিল, 24 জন সদস্য ছিল, একজন আছে 1 মাসে টাকা জমা দিতে পারে, টাকাই জমা দেয় নাই, তাহলে আপনি তার পার্সেন্ট কি দিবেন? 6 মাস আমার কথা শোনেন, 6 মাস অতিক্রম করছে, 6 মাসের মধ্যে সে আমাদের ট্রেনিংয়ের মতো মনে করেন সে ধরে পড়ে যাবে। আমাদের সমিতি এরকম হবে যে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হবে। আপনি লক্ষ্য অর্জন করার জন্য নির্দিষ্ট মেয়াদ থাকবে, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর। আপনি যখন কোনো একটা কিছু করতে যাবেন, আপনি এইভাবে করলে হবে না। আপনার একটা টার্গেট থাকবে যে না, আমি 6 মাস পরে কোম্পানিকে আমি অনুদান দিতে চাই, সেক্ষেত্রে আমার এত টাকা আমার কাছে অনুদান আছে, আমি এটা ইনভেস্ট করতে গেলে এত টাকা লাগবে। তখন আপনি কোম্পানির সদস্যকে কল করবেন, তারা আপনারা সভাপতি ডাইরেক্টর যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন যে এই মুহূর্তে কোম্পানিতে এত টাকা দরকার। তখন আপনার চাহিদা করবেন, চাহিদা করলে সেই টাকাগুলো পারবেন কত টাকা পড়ে তারা দিতে ভালো থাকবে, বা তারা চেষ্টা করবে যেভাবে হোক টাকাটা উঠে দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি ডাইরেক্ট এভাবে বললেন যে আমি 5 লাখ দিলাম, আমার ক্ষমতা আছে 5 লাখ দিলাম, 5 লাখ দিলাম, আর আমার ক্ষমতা নাই, আমি 5 লাখ দিলাম না, টাকা ভাগ করে এটা হয় না। মানে অনেক আপনি যেমন ঠিক আছে। না না আমি আপনাকে বলি শোনেন, আপনি এটা সমিতির সদস্য তো আপনি আছেন। হ্যাঁ আপনি যেভাবে বলছেন এটা এরকম হয় না, সমিতি কখনো এরকম হবে না। সমিতি হবে সবাই সমান। সমান হয়। আর মনে হ্যাঁ। করেন না আপনি মহিজুর কথা শেষ আপনি মনে করেন না এখন 5 লাখ দিয়ে গেলেন, আমি দিতে পারলাম না কথা। হ্যাঁ আপনি আমার হয়তো সবাই মিলে সাহায্য 5 লাখ টাকা